এইভাবে শুধু কোরআনুল কারিমে নয়, একাধিক হাদিস শরীফে ইরশাদ হয়েছে নামাজের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম নামাজের শিক্ষা দিয়েছেন, গত সপ্তাহে আলোচনা হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আইয়ুল আমালি আফজালু, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেন নামাজ, সময় মতো নামাজ আদায় করা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের পরে ওই যে গাছের দৃষ্টান্ত দিয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা গাছের উপরে হাত রাখলেন, এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ নবী বললেন ও আবু যর। আবু যর বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আবু যর, এই যে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, আল্লাহর কোনো বান্দা যখন নামাজকে সুন্দর করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহ আর নাপাকিগুলো, পাপগুলো তার শরীর থেকে এই গাছের পাতার মতো জোরে ফেলে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চমৎকার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আবু হুরায়রা, তোমাদের বাড়ির কারো সামনে যদি স্রোতধর নহর থাকে, এমন একটা খাল, মনে করেন সহজ করে বোঝাই, যে খাল নালা দিয়ে পানি চলমান, দ্রুত বেগে পানি চলাচল করে, বলে যদি কারো বাড়ির সামনে এরকম একটা নহর থাকে, এরকম একটা নালা থাকে, এরকম একটা পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি 5 বার গোসল করে, আল্লাহ নবী প্রশ্ন করলেন আবু হুরায়রা ও সাহাবায়ে কেরাম, কেউ যদি এই পুকুরে 5 বার গোসল করে, এবার বলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আপনারা বলেন, আপনাদের আমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, যেই পুকুরের পানি চলমান, পানি চলমান বললে বোঝানো হয়েছে যে পানিটা পরিষ্কার স্বচ্ছ, ময়লা থাকলে দুই চলে যায় এগুলো। 5 বার যদি আমরা কেউ গোসল করি, তাহলে আমাদের শরীরে আর ময়লা থাকবে? জোরে না, জোরে বলেন না, থাকবে ময়লা? ময়লা থাকতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে 5 বার গোসল করার পরে শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওযুর পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ময়লা আবর্জনা গুনাহগুলো আল্লাহ তাআলা জড়িয়ে দেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একের পরে এক হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিয়েছেন, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরামদেরকে নামাজের আদেশ দিয়েছেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। মান তারাকাস সালাত আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আমার ভাইরা, নামাজ যে নষ্ট করলো, সে সব কিছু নষ্ট করে দিল। আর নামাজ যে ঠিক মতো আদায় করলো, তার সব কিছু আদায় হইল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি, যে মহান রব্বে করিম আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য সেই মহান রব্বে কাবার দরবারে সকলেই শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি সালাত আর সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন
দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে না পাঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর কোনো কিছুই বানাইতেন না, সেই মহান মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাত আর সালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নীতিমালা দিয়েছেন, আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দর করে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল কোরআন দিয়েছেন। তাম পৃথিবীর মানুষের মুক্তির সনদ হিসাবে এই কোরআনুল কারীমকে কেউ যদি মেনে চলে, এই কোরআনুল কারীমের বিধান যদি কেউ জীবনে পালন করে, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যে কোনো পরতে পরতে সকল ক্ষেত্রেই যে যেভাবেই এই কোরআনুল কারীমের দিক নির্দেশনাকে মেনে চলবে, সে পথেই সে চূড়ান্ত সর্বোচ্চ সফলতা লাভ করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শেষ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যদিও আমরা সবার পরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে, সকলের প্রাণকে এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওইখানে ওয়াদাও নিয়েছিলেন সবাইকে বানানোর পরে, আলাস্তু বিরব্বিকুম, সবাই বলেছিল হা বালা ক্বালু বালা, কোরআন বলে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো এইভাবে দুনিয়ায় আসার পরে আবার আমরা ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব, এই অঙ্গীকার ওয়াদা নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন। দুনিয়াতে এসে আমরা ভুলে যাই। তো যাই হোক, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, উম্মতও পাঠিয়েছেন। আমাদেরকে সবার পরে একেবারে লাস্ট মুহূর্তে আমরা আসছি। কিন্তু জান্নাতে আমরা যারা পরে আসছি, যদিও ইখতিলাফ আছে, এক একজন এক এক মত পেশ করেছেন। জান্নাতে 120টি দল হবে জান্নাতীদের। তো এই 120টি দলের মধ্যে প্রায় 80টা দল হবে, 80 দল জান্নাতি হবে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, শেষ নবীর উম্মত, আমি আপনি আমরা সবাই। বলেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানান, বলেন না আলহামদুলিল্লাহ। মানে কয় ভাগ চিন্তা করে দেখেন, 3-4 ভাগেরও বেশি উম্মত হবে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সবচেয়ে বেশি হবে জান্নাতে, সবচেয়ে বেশি উম্মত। ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত উম্মত দিয়েছেন, হাসরের ময়দানে সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মায়ার নবীর উম্মত হিসাবে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতি বানায় দেন। বলেন আমিন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত, হাবিবের উম্মতকে একটা অংশ বিশাল বড়, কেউ বলেন 70,000, কেউ বলেন 15 লক্ষ, এক একজন এক একটা মত দিয়েছেন। তবে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করবেন এক আমাদের বিশ্বনবী শেষ নবী রাহমাতুল লিল আলামিনের বিশাল এক জামাতকে, কোনো হিসাব কিতাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশের সুযোগ নিয়েছেন। শেষ পর্যন্ত যতক্ষণ না একজন উম্মত জাহান্নামে থাকবে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনার আর কাদার কোনো কারণ নাই, আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদের বড় খুশনসিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বড় মায়া করে মানুষ বানালেন, শেষ নবীর উম্মত বানালেন এবং আমাদের এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য শ্রেষ্ঠতম কাজ একজন মানুষ ঈমান গ্রহণের পরে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের শিক্ষার পরে, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটার নাম কি বলেন? বলেন, নামাজ। আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমাদের উদাসীনতা এতটা বেশি না, যেই উদাসীনতা এতটা বেশি নামাজের ক্ষেত্রে। অনেক মানুষ মাশাআল্লাহ দান সদকা ভালো করে, অনেকে আছে দেখবেন হাজার হাজার টাকা দান করতেছে, কিন্তু নামাজের দ্বারে কাছেও নাই। মাশাআল্লাহ রোজা রাখে, সারাদিন রোজা রাখে, কিন্তু নামাজের দ্বারে কাছেও নাই। হজ করে হাজী সাহেব, মাগার নামাজের খবর নাই। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি যে আমাদের অনেক ভাইয়েরা এমন আছে যে আমরা নামাজ ব্যতীত আরও অন্য যে ইবাদতগুলো আছে সেগুলোকে আমরা নিয়মিত মোটামুটি অনেক দিকে পালন করে থাকি, কিন্তু বড় উদাসীনতা হলো নামাজের ব্যাপারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গত সপ্তাহে আলোচনা হয়েছে, একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 40 বার নয়, 50 বার নয়, 60 বার নয়, 70 বার নয়, 80 বার নয়, 82 বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 82 বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেখানে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের কথা, ইমানদারদের কথা, মুত্তাকীদের কথা আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় সূরা সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা মুত্তাকীদের কথা আলোচনা করেছেন। সেখানে আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যর জগৎকে ঈমান এনে বিশ্বাস স্থাপন করেছে, তাদের একান্ত দায়িত্ব আর কর্তব্য হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে যে সূরা নাযিল করেছেন 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের একেবারে প্রথম আয়াত আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা ইমানদার তারা সফল হবে, সফল হয়েছে, এখনো সফল, ভবিষ্যতেও সফল, পিছনেও যারা মুমিন ছিল তারা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুন মুমিনদেরকে নিয়ে যে সূরা নাযিল করেছেন, এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল যারা বিনয়ের সহিত একাগ্র চিত্তে নামাজের হেফাজত করেছে, নামাজকে সুন্দরভাবে আদায় করেছে। এইভাবে আপনি যেখানেই দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের আলোচনা করেছেন, ইমানদারদের বৈশিষ্ট্যের কথা বলেছেন।
ইমানদারদের নাজাতের কথা বলেছেন, ইমানদারদের সফলতার কথা বলেছেন, ইমানদারদের মুক্তির কথা বলেছেন। যেই জায়গায় আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইমানদারদের সাথে নামাজের কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা এখানে ইমানদারদের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু, কত মায়ার ডাক। আল্লাহ ইমানদারদেরকে যখন ডাক দেন, এই ডাকের মধ্যে যে মায়া আর ভালোবাসা, দুনিয়ার কোনো মানুষ কোনো ইমানদার যদি বুঝতো তাহলে আর কিছুই দরকার ছিল না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই এলাকার বড় কোনো নেতা, যে প্রভাবশালী ক্ষমতাশালী দুনিয়ার কোনো নেতা যদি এই মসজিদে এসে বসে আপনার নাম ধরে ডাক দেয়, আপনার কলিজারা ভরে যায়, ঠিক কিনা বলে? যদি ডাক দিতে পারে, এই বেটা ফয়সাল, এত এত মানুষের মধ্যে নেতাজি আমার নাম উচ্চারণ করছে, আর কিছুর প্রয়োজন হয়? আচ্ছা, এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন অনেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা, ইমানদারের দলেরা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি লম্বা আলোচনা না করে শর্ট করে যদি বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে জায়গাগুলোতে ইমানদারদের বৈশিষ্ট্য বলেছেন, এবার সূরাতুল আনফালে তাকায় দেখি সূরা আনফাল কি বলে মুমিনদের বৈশিষ্ট্যের ব্যাপারে। সূরাতুল আনফালে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। এই যে মুমিন ইমানদারদের কথা আছে, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এই যে আয়াত আল্লাহ তাআলা ইমানদারদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলীর কথা বলেছেন। যে ইমানদারেরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, দেখবেন যদি তেলাওয়াতটা সুন্দর হয়, আমার তেলাওয়াত তো দুর্বল সুন্দর না, যখন তেলাওয়াতের মতো তেলাওয়াত হয়, দিল থেকে যখন তেলাওয়াত হয়, কারি সাহেব যখন তেলাওয়াত করে অর্থ অনেকেই বুঝে না, শেষ হইতে দেরি হয়, কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইতে দেরি হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। মানে তিলাওয়াত হয়েছে, তিলাওয়াতের মূর্ছনায়, তিলাওয়াতের জাদুতে, তিলাওয়াতের ভালোবাসায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাই বলা হয়েছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এই যে ইমানদারদের কিছু বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ বলেন, الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ। কি বলছে? ইমানদাররা যারা নামাজ প্রতিষ্ঠা করে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু এত এত আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম, অনেক কিছু করলাম, আমার ওয়াজ কেন আমার চেয়ে আরো বড় বড় আলোচক স্কলার যারা মায়া দিয়া, মমতা দিয়া, দলিল দিয়া নামাজের এই বিষয়গুলো প্রতিনিয়ত বুঝাইতেছি, কিন্তু নিজে যদি বুঝার নিয়তে, আমল করার নিয়তে না শুনি, হাজারো ওয়াজ শোনার পরেও আমাদের হেদায়েত হয় না। এইভাবে শুধু কোরআনুল কারীমে নয়, একাধিক হাদিস শরীফে ইরশাদ হয়েছে নামাজের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম নামাজের শিক্ষা দিয়েছেন। গত সপ্তাহে আলোচনা হয়েছে। এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আফজালু, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বলেন, নামাজ, সময় মতো নামাজ আদায় করা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের পরে ওই যে গাছের দৃষ্টান্ত দিয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা গাছের উপরে হাত রাখলেন, এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আবু যর। আবু যর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু যর, এই যে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, আল্লাহর কোন বান্দা যখন নামাজকে সুন্দর করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহ আর নাপাকিগুলো, পাপগুলো তার শরীর থেকে এই গাছের পাতার মতো জোরে ফেলে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চমৎকার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আবু হুরায়রা, তোমাদের বাড়ির কারো সামনে যদি স্রোতধর নহর থাকে, এমন একটা খাল মনে করুন, সহজ করে বোঝাই, যে খাল নালা দিয়ে পানি চলমান, দ্রুত বেগে পানি চলাচল করে, বলে যদি কারো বাড়ির সামনে এরকম একটা নহর থাকে, এরকম একটা নালা থাকে, এরকম একটা পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি 5 বার গোসল করে, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি এই পুকুরে 5 বার গোসল করে, এবার বলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আপনারা বলেন, আপনাদের আমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, যেই পুকুরের পানি চলমান, পানি চলমান বললে বোঝানো হয়েছে যে পানিটা পরিষ্কার স্বচ্ছ, ময়লা থাকলে ধুয়ে চলে যায় এগুলো। 5 বার যদি আমরা কেউ গোসল করি, তাহলে আমাদের শরীরে আর ময়লা থাকবে? জোরে না, জোরে বলেন না, থাকবে ময়লা? ময়লা থাকতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে 5 বার গোসল করার পরে শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওযুর পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ময়লা আবর্জনা গুনাহগুলো আল্লাহ তাআলা জড়িয়ে দেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একের পরে এক হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিয়েছেন, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরামদেরকে নামাজের আদেশ দিয়েছেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। মান তারাকাস সালাতা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আমার ভাইরা, নামাজ যে নষ্ট করলো, সে সব কিছু নষ্ট করে দিল। আর নামাজ যে ঠিক মতে আদায় করলো, তার সব কিছু আদায় হইল। এই জন্য বলা হয়, আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা, নামাজ হলো ইবাদতের মগজ। মগজ ঠিক থাকলে মানুষটা সুস্থ থাকে, মগজ যদি নষ্ট হয়ে যায় মানুষটা পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া এই যে রাতকে রাত তেলাওয়াত করতেন, পাগুলো ফুলে যাইত। কিভাবে সম্ভব ছিল? বলে, মোহাব্বতের সামনে আপনি দাঁড়ান, আপনার প্রেমিক আর প্রেমিকার দিকে তাকায় দেখবেন। ভালোবাসা যুবক যুবিতারা যখন শুরু করে, বাপ মা কেন পুরা পৃথিবী একদিকে যায়, যুবক বলে আমি পুরা পৃথিবী একদিকে যাইতে পারবো, এটা আমি মানতে পারি না। ওকে কয় কি? কয় আমার প্রেমিকা যেদিকে যাবে আমি সেদিকে যাব। রাত নাই, দিন নাই, রাত্রে 1টা 2টা 3টা 4টা নাই। এখানে যদি এমন কোনো বন্ধু থাকেন, নিরেট খাঁটি বন্ধু, রাতের 3টা বেজে গেছে, হঠাৎ করে আপনি গ্রাম থেকে আসছেন, উত্তর পাড্ডা নামার পরে আলীর মোড়ে যুদ্ধ শুরু হয়েছে, গোলাগুলি।
একা একা আসতে বড় ভয় হয়। ফোন দিয়েছেন দোস্ত, রাত্রে কটা বাজে বলেন? রাত্র বাজে 3টা। দোস্ত কলটা ধরার পরে জিজ্ঞেস করে, দোস্ত কি হয়েছে? বলে আমি তো একা একা হঠাৎ করে রাত্রে বাড়ি থেকে এসে নামলাম, দেরি হয়ে গেছে। অদুস্ত আলীর মোড়ে ঝগড়া শুরু হয়েছে, গোলাগুলি শুরু হয়েছে, আমি একা একা কিভাবে যাইব? আর বলতে হয় না, সে সাথে সাথে বলে, দোস্ত তুমি একটু অপেক্ষা করো, 2-4-5 জন নিয়ে আমি মোটরসাইকেল দিয়ে তোমাকে বহর দিয়ে নিয়ে আসবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসা, ভালোবাসার সামনে মানুষ যখন দাঁড়ায়, রাত কি রাত, দিন কি দিন চলে যায়, মানুষের খবর থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিতেন। রাত কি রাত চলে গেছে, নামাজ আদায় হয়েছে, ওনার পাগুলো ফুলে গেছে, তাও ওনার কোনো খবর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, আমরা তো এগুলোর খবর রাখি না। নামাজের মাধ্যমে আল্লাহর কত কাছাকাছি হয়ে যায়। গত সপ্তাহ বলেছিলাম, আপনি একটু খেয়াল করেন, একটু গভীর মনোযোগ সহকারে শুনেন। উজু বানাইলেন, হাত পা ধুইলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন, একাগ্র চিত্তে মনটাকে নরম করে টুপিটা মাথায় দিয়া যাই নামাজটা নিয়া এবার ঘরের ভিতরে হোক অথবা মসজিদে হোক, অপরাধীর মতো কানে ধরে একেবারে নিজেরে পুরাপুরি আত্মসমর্পণ কইরা কানে ধরে একেবারে সুদা দাঁড়ায়া আল্লাহু আকবার বলে বান্দা যখন দাঁড়ায়, মনে হয় কোনো অপরাধী যেন তার মনিবের সামনে দাঁড়াইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, নামাজকে এই জন্যই বলা হয় নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের ভিতরে কেমন যেন সব ইবাদতগুলো শামিল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভাই, নামাজের মধ্যে রোজা অন্তর্ভুক্ত। রোজা রাখির রোজাদার ব্যক্তি সকালে মানে সাহরি খায়, আর সারাদিন শুধু উপাস থাকলে হয় নাকি বলেন? আরো যে বিষয়গুলো আছে, স্ত্রী সঙ্গম করা, পানাহার থেকে বিরত থাকা, আরো যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। ও নামাজে যখন দাঁড়াই, আল্লাহু আকবার বলার পরে নামাজের ভিতরে আর খাবার খাওয়া যায় কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায়া রোজা রাখলে যে ইবাদত যেমন সিস্টেম, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হালাল জিনিস খাওয়া যাবে বলেন? এটাও খাওয়া যায় না। এবার নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজি কেমন যেন আপনি দান সৎকা করলে যেই সওয়াব পাবেন, যেই সিস্টেমে করতে হয়। নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে আল্লাহর হুকুম পালন করা। দান সৎকা মানে কি? আল্লাহর হুকুম পালন করা। আমার ভাই, দান সৎকা করতে গেলে কামাই করতে হয়, কষ্ট করতে হয়, দৌড়াইতে হয়। নামাজে থাকার কারণে ওইগুলো থেকে বিরত থাকে। কেমন যেন আপনি দান সৎকা করে যে সময়টা পার করলেন, নামাজে থাকার কারণেও ওই সময়টা এর চেয়ে আরো উত্তমভাবে পালন করলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নামাজের এত গুরুত্ব, নামাজের এত ফজিলত, এই নামাজ যদি আমরা পালন করি তাহলে নগদ আমরা যে পুরস্কারগুলো পাবো এবং যে শাস্তিগুলো আমাদের আছে, এগুলো যদি আমরা জানি, এগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা কোনোদিন নামাজ ছাড়তে পারবো না। এই নামাজের বিশেষ কিছু পুরস্কার আপনি খেয়াল করে দেখেন। যখন নামাজে দাঁড়াই, তো নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে একেবারে সরাসরি আর্থিক সম্পর্ক আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। যেগুলো বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ফায়দা, যে নামাজি যখন দাঁড়ায়, তো তাম পৃথিবীর রব যিনি, সেই রবের সাথে তার সম্পর্ক হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বুঝি না তো। যদি এমন বলা হইতো যে উমুকের সম্পর্ক সরাসরি ট্রাম্পের সাথে হয়ে গেছে, ওর কি দাম আর পাওয়ার, আর ওর পেছনে আমাদের কত লোক যে লাইন ধরতো, কারণ ওর সম্পর্ক কার সাথে হয়েছে?
পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী দুনিয়ার ক্ষমতা দেওয়ার শক্তির সাথে হয়েছে। আর আমি যে ঘোষণা করলাম যে আমার আপনার সম্পর্ক নামাজের মাধ্যমে, তাম পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কি, তাম পৃথিবীর সকলের রব যিনি, তাম পৃথিবীর রব্বুল আলামিন যিনি, ওনার সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ, এত গভীর সম্পর্ক হয়। এই জন্যই বলা হয়েছে মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি তো নামাজে দাঁড়ায়, ওই কেমন যে নামাজি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার বান্দা নামাজে দাঁড়াইছে, আমার আর আমার বান্দার মধ্যে যতগুলো পর্দা আছে সব ছড়ায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার কি পাইলাম? গত সপ্তাহ তো 5টা বিশেষ উপকারিতা বলছিলাম, এ সপ্তাহ অন্যগুলো বলতেছি। এক নাম্বার হলো বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক স্থাপন হয় নামাজের মাধ্যমে। 2 নাম্বার, নামাজের মাধ্যমে বান্দার মনের প্রশান্তি আসে, দিলের পেরেশানি দূর হয়। আপনার একটা পেরেশানি আসছে, একটা দুশ্চিন্তা আসছে, টেনশন কাজ করতেছে, আপনি উজু করেন, উজু করে নীরব মনে আপনি নামাজে দাঁড়ায়া যান, দেখবেন আপনার পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দূর করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মানসিক পেরেশানি আর দুশ্চিন্তা দূর হবার অন্যতম একটা মাধ্যম হলো এই নামাজ। এরপরে আসেন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহান। একাধিকবার বলা হয়েছে, গতকালকে শুনেছিলাম এবং পড়েছি, বান্দা যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে শুয়া ঘুমায়া যায়, তো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এশারের নামাজ পড়ে বান্দা ঘুমায় গেছে, এরপরেও অর্ধ রাত্র আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যেও তো মানে আলাদা সওয়াব আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা বললেও তো ফায়দা, আমি তো বুঝি না কিভাবে বুঝাইমু। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের মাঝখানে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এই যে কইছেন সুবহানাল্লাহ, একবার ভরে গেছে, এরপরও আবার কই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ করতে গেলে আরো সময় চলে যাব। খেয়াল করে দেখেন, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলাইতেছি, আল্লাহ বান্দাকে বলাই কি জন্য? আরে দুনিয়াতে আমি আসছি তো দুনিয়া পুরাটাই একেবারে আমার, পচা গান্দা, এর ভিতরে আমি দৌড়াইতেছি, নিজের পেটের ভিতরে পায়খানা টাঙ্কি লয়ে আমি দৌড়াই। ওই আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই। এই জন্য বান্দা বলে, তুই না পাক, সেই দুনিয়ার পুরা পচা গান্দার ভিতর থেকে আমি পাক সত্তার সাথে তুই সাক্ষাৎ করতে চাস, এই জন্য আমি আল্লাহ তোকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, এই পাক পাকের মিছিল করায়া আমি আল্লাহর সাথে তোরে জড়াইয়া দিতে চাই, সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, বুঝছেননি? তাহলে 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে বান্দার প্রশান্তি হয়, দিলের প্রশান্তি হয়, পেরেশানি দূর হয়। 3 নাম্বার হলো গুনাহ ক্ষমা করা হয়। 1 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করে, ওই যে বললাম এশারের নামাজ জামাতে যদি কেউ পড়ে, তাহলে অর্ধরাত্র পর্যন্ত নামাজ দাঁড়ায়া পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ দান করে। আবার যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়ে, এই বাকি অর্ধরাত্র সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এবার আসতে কোন সুবহানাল্লাহ, এখন জুড়ে কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার বুঝেন, ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত বান্দা যখন এই সময়টা পার করে জোহর নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কতবার সুবহানাল্লাহ আমরা বলতেছি। এইভাবে প্রত্যেক নামাজের মাঝখানে এই সময়গুলো আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। তার মানে নামাজের মাধ্যমে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। কথা বলবেন। এরপরে নামাজের মাধ্যমে 5 নাম্বার যে বিষয়, 4 নাম্বার বিষয়, আত্মশুদ্ধি, বিনয়, অহংকার দূর হয়। যেই ব্যক্তিটা, যেই মানুষটা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের হেফাজত করে, তার ভিতরে অহংকার থাকতে পারে না। একটা কথা বললেই সে বিনয়ী হয়, রাগ করে না। মন চাইছে একটা কিছু বইলা বলাইছে কেউ,
ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ পড়তে পড়তে এই গুণ অর্জন হয়, অহংকার দূর হয়, বিনয় হয়। মানুষ কেউ কিছু বললে সে সহজে আঘাত করে না, ধৈর্য ধারণ করে। এটা হলো নামাজের 4 নাম্বার উপকারিতা। 5 নাম্বার হলো নামাজের মাধ্যমে ধৈর্য, একাগ্রতা, বিপদ আপদ, কঠিন মুসিবত এগুলোর শক্তি মোকাবেলা করার জন্য যেই ধৈর্যের প্রয়োজন হয়, এই ধৈর্য অর্জিত হয় নামাজের মাধ্যমে। দেখবেন অনেক ওয়াকিয়া এরকম রয়েছে, জীবনের শেষ মুহূর্তে বিপদের চরম পর্যায়ে পৌঁছে গেছে, জল্লাদ জিজ্ঞেস করে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? একাধিক হাদিসে এসেছে এই ঘটনা। আমার সময় কম থাকার কারণে বলতে পারতেছি না, বয়ান অনেক লম্বা। আমরা আসি শেষ দিক দিয়া, গোটা অঙ্গে ব্যথা, মলম লাগাই মুখ কোথায়, এক একজন এক একভাবে প্রশ্ন করে সমাধানের পথ কীভাবে আমি আপনাকে দিব। জীবনের শুরু থেকে আমরা দিন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করি, এখনও শেষ করতে পারি না বুঝে শুনে। আর আমি আপনি 2-4-5 মিনিটে তাও যখন যেই প্রশ্ন মনে আসলো সেটাই ছেড়ে মারলাম আর দিন বুঝে ফেলবো। এটা কি এতই সোজা? না, অনেক কঠিন ব্যাপার। এটাকে সহজ করার জন্য আপনি একটা রুট ম্যাপ করে, রুটিন মোতাবিক করে আপনি আগাইতে হবে। তো যাই হোক, ওই লম্বা আলোচনাকে শর্ট করে বলি যে এই নামাজের মাধ্যমে যে কথা বলতেছিলাম, বিপদ আপদ, ধৈর্য, মুসিবত এগুলো যেগুলো আছে, এগুলোর মানে ধৈর্য করে মোকাবেলা করা যায়। ধৈর্য ধারণ করে বিপদের সম্মুখে একাধিক হাদিসে এসেছে যে জল্লাদ জিজ্ঞাসা করছে যে তোমার শেষ ইচ্ছা কি? সে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিন। এবার জল্লাদ হেসে হেসে বলে, হে পথিক, হে মুসাফির, তোমার মতো কত মানুষকে আমি এখানে খুন করেছি দেখো। কারো মানুষের মাথার খুলি, কারো কঙ্কাল এক একটা এক একভাবে পড়ে আছে। এদের মধ্যে অনেকের শেষ ইচ্ছা এটাই ছিল যে শেষ 2 রাকাত নামাজ পড়তে চাই। এরপরেও আল্লাহর বান্দা কোনো ভয় পাই নাই যে না, তবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। জল্লাদ বলল ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। সে নামাজের মধ্যে দাঁড়াইলো, দাঁড়াই আল্লাহু আকবার বলে আল্লাহর সাথে চূড়ান্ত সম্পর্ক কায়েম করলো, আল্লাহকে ডাকা শুরু করে দিল। সালাত শেষ করে হাত উঠায়া যখন দোয়া শুরু করলো, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, 7 আসমান, রৌহ কলম, আরশ আজিম পর্যন্ত বেরিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত এই ডাক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হেফাজত করলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআন বলে أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ চিল্লায়া আল্লাহু আকবার। এভাবে আল্লাহকে নামাজের মধ্যে দাঁড়া বান্দা, নামাজ হলো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে যত চিন্তা আর পেরেশানি আছে, যত বিপদ আছে, সবগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজের মাধ্যমে শুধু যে সওয়াব অর্জন করি এটা নাকি আমাদের জাগতিক দেহের মানে আমাদের শারীরিকভাবে কোনো উপকার আছে কিনা? 1 নাম্বার, নামাজের মাধ্যমে মানুষের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে নামাজে উঠা বসা করা হয়, এই যে হাত, দেখবেন অনেকে ব্যায়াম করে। আল্লাহর অনেক বান্দা এমন আছে, আল্লাহ আমাদেরকে বদ ধারণা থেকে সুধারণা ফিরে আনা করেন। আমিন। ফজরের নামাজ পড়ে না, মাগার সকালবেলা ওইটা এরকম করে না, কি বলেন? করে আসেন এমন এমন করেন কেন? ডাক্তারে বলছে। কেন? না করলে শেষ খতম। আল্লাহ যে কোরআনে বলছে, আল্লাহর নবীর মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? এত আসল কথা, সে দুনিয়ার মোহ, না বাঁচলে সে জগিং ব্যায়াম যা আছে সব করি। আমি বুঝাইতেছি শর্টকাট করে
যে নামাজের মাধ্যমে বান্দা যখন এই যে উঠা বসা রুকু সেজদা করে, তো পুরা বডিতে তার রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। তার সুস্থ থাকার জন্য রক্তটা যেভাবে চলাচল করা দরকার সেভাবেই চলাচল করে। আসতে বলেন আল্লাহু আকবার। এরপরে শারীরিক উন্নতি এবং 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো হজমের শক্তি বাড়ায়, হজম উন্নতি করে। সিজদা, রুকু, এবারে উঠা বসা এভাবের মাধ্যমে হজম শক্তির উন্নতি হয়, খাবারগুলো সহজে হজম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে স্নায়ুতন্ত্র ও পেশির ব্যায়াম হয়। যেমন এই রুকুতে কতক্ষণ থাকি অবস্থান করি, সিজদায় কতক্ষণ অবস্থান করি, আবার দাঁড়াই, আবার বসি, আবার এভাবে এই যে ব্যায়ামটা, এটার মাধ্যমে মেরুদণ্ড, গাড়, কোমর, এই পুরা মানে একেবারে মেরুদণ্ডের ইন্টারন্যাশনাল একটা ব্যায়াম হয়, যে ব্যায়ামটা ঘন্টার পর ঘন্টা কইরাও করতে পারবেন না। আসতে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো ডক্টর, ইঞ্জিনিয়ার, যত বড় দার্শনিক আছে না কেন, নামাজ নিয়ে গবেষণা করে দেখে এটা এমন এক ইবাদত, যে ইবাদত যদি কেউ 5 ওয়াক্ত ঠিক মতো করে তাহলে তার আর আলাদা ব্যায়ামের প্রয়োজন হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আর অনেক উপকারিতা, উন্নত শ্বাস প্রশ্বাস এই নামাজের মাধ্যমে, ফুসফুস, এই যে রুকু সিজদা এগুলোর মাধ্যমে। এক কথায় কয়টা আর আপনাদেরকে বলবো, যে বডির যতগুলো পার্টস আছে, বডির যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আসে, সবগুলোর শারীরিক ইন্টারন্যাশনাল একটা ব্যায়ামও হয়ে যায় নামাজের মাধ্যমে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবারে এই নামাজ এত ফায়দা, এত গুরুত্ব, এত কিছু থাকার পরেও আমার আপনার যাদের দিল থেকে আমরা মনে না করি যে নামাজ পড়ব, তাদেরকে আমার এই বয়ানের মাধ্যমে বোঝানো সম্ভব না। আমার ভাই, যদি নামাজ না পড়ি তাহলে তার কি করুণ শাস্তি, কি ভয়ঙ্কর শাস্তি। একের পর এক নামাজির 14টা শাস্তি। 1 নাম্বার, কতগুলো মানে সময় তো আমার নাই, আগামী জুমায় আলোচনা করতে হবে যে নামাজি ব্যক্তি দুনিয়া থেকে যখন যাবে, চরম অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হইয়া যে নামাজ পড়বে না, তার দুনিয়া থেকে বিদায় হইতে হবে চরম তৃষ্ণার্ত অবস্থায়। চরম তৃষ্ণার্ত, যে তাম পৃথিবীর সব পানীয় যদি তার মুখে এনে দেওয়া হয়, তার মনে হবে তার তৃষ্ণা মিটবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন চরম ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নামাজের হিসাব কঠিন থেকে কঠিনভাবে, বেনামাজের হিসাব হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনভাবে নেওয়া হবে। কবরে তার জন্য মানে আযাবের ফেরেশতা নিয়োগ করা হবে। একটা ভয়ঙ্কর অজগর সাপ, যার চোখগুলো হবে আগুনের, তার নখগুলো হবে লোহার মতো দাঁড়ালো। এটা দিয়া সে ঘন্টার মানে একের পর এক একটা গর্জন দিবে আর সুবল দিবে। সে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে বের করা হবে, আবার শাস্তি কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে এরকমভাবে। এই জন্য আমার ভাই, বেনামাজি যখন কবরে তাকে রাখা হবে, কবরের মাটির 2 পাশে থেকে এমনভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডিগুলো আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার ভাই, নামাজ ছেড়ে আমাদের কোনো উপায় নাই, নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা তৌফিক দান করেন। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো সে সব কিছুর হেফাজত করলো। আল্লাহ, আমি নামাজ পড়তে পারি না, আমার ভিতরে ব্যথাও লাগে না। আমি নামাজ পড়তে পারি না, আমার সন্তান নামাজ পড়তে পারে না, আমার ফ্যামিলি নামাজ পড়তেই পারে না, কিছুই জানে না। এই শিক্ষা দীক্ষাও নাই, কোনো আফসোসও লাগে না। আরও বেশি করুণ পরিণতি আপনার হবে যদি আপনি না পারেন। আপনি এতদিন পড়েন নাই, আপনি ফিরে আসেন, আমি ফিরে আসি, যে নামাজ পড়বো এই দৃঢ় প্রতিজ্ঞা করে আপনি যদি আজকেও মরে যান। অনেক মানুষ জুমার নামাজে আসে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা নামাজেই মৃত্যুবরণ হয়ে যায়। আপনার নিয়ত যদি এখন খালেস হয় যে হুজুর আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আপনার ইন্তেকাল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী খালেস তওবা যদি হয়ে থাকে, ওই যে শত শত খুন করার পরেও সে জান্নাতি হয়েছে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো পাপী, আপনার মতো পাপী, আমাদেরকেও খালেস তওবার কারণে, খাঁটি নিয়তের কারণে জান্নাতি বানায়া দুনিয়াতে থেকে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে নামাজকে সঠিক করে হেফাজত করে আদায় করা তৌফিক দান করুন। সকলে বলিন আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ নামাজ না পড়ার ভয়ঙ্কর শাস্তি এবং নামাজ কেন ব্যর্থ হয়, নামাজ কেন ব্যর্থ হয়। আয়াতে বলা হয়েছে
যে নামাজি নামাজের মাধ্যমে নামাজ তাকে অপরাধ জগৎ থেকে বিরত রাখে, কিন্তু আমরা নামাজও পড়ি অপরাধও করি। এটা কেন হয়? এই নিয়ে আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা এতক্ষণ যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে এবং আমাদের সব মুসল্লি ভাইদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন।